আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে সন্ধ্যাবেলা একটা ব্লগ করতে আসলাম তোমাদের সামনে। বেশ কিছু জিনিস দেখানোর জন্য চলে আসলাম। হঠাৎ করে মনে হলো যে না, এগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ কি বলো তো, তোমরা তো জানোই যে বৌদি যেহেতু বেবি হয়েছে, তো পুচকু বাচ্চাদের কিন্তু জিনিসপত্র দেখতে খুব, যেমন দেখতেও ভালো লাগে তেমন মানুষকে দিতেও কিন্তু ভালো লাগে। তো সেরকমভাবে কালকে আমরা যাবো ওই বাড়িতে, কারণ কালকে আছে হচ্ছে ভুলে গেলাম ষষ্ঠী নাকি যাই হোক বলে, 7 দিনে ওটাকে আমি ঠিক মানে 6 দিনে বেজোড় দিনে দেয় আর কি, 5 দিনে দেয়, 7 দিনে দেয়, 9 দিনে দেয়। তো ওকে হচ্ছে কালকে 7 দিনে দেওয়া হবে। তো সেই জন্যই আমরা যাচ্ছি ওই বাড়িতে। আর আমি যেহেতু এখানে রয়েছি, আর তোমরা সবাই জানো যে পায়রাডাঙ্গাতে আছে হচ্ছে গঙ্গা। তো এই সময়ে যেহেতু আমি হসপিটালে গেছি দুদিন, পুচকুকে নাড়াঘাটা করেছি, মানে পুচকুকে সেরকমভাবে নাড়াঘাটা করিনি কারণ ওই টাইমে তো ছুতে দিচ্ছিল না বাইরের মানুষ, যেহেতু আমরা বাইরের থেকে যাচ্ছিলাম। তো সেই সব কিছু যাই হোক, এই টাইমটাতে মা বললো তাহলে তুইও চল আমাদের সাথে। মা বললো, প্লাস ওদিকে বৌদিরাও বারবার করে বলছিল যে চল গিয়ে একবারে স্নান টান করে, তাহলে যেহেতু বাড়ি যাবি তুই পরের দিন, মানে পরশু দিন আমি যেহেতু বাড়ি যাব, তো একবারই বাড়ি যেতে পারবি। তো সেই জন্য আর কি ওখানে আমিও যাব। আর আমার ইচ্ছা আছে শাশুড়ি মা আমি অর্পণ সবাই মিলে একদিন বৌদির ওখানে হোক, মানে ওখানেই বৌদি এখানে আসার আগে হয়তো ওখানে গিয়ে একবার ঘুরে আসবো। তো যেহেতু এখন যেতে হচ্ছে কালকে, তো তার জন্য পুচকুর জন্য বেশ কিছু জিনিস নেওয়া হয়েছে। দেখো এই সময় না শুধু মনে হয় যে পুচকু মানুষ তো এটা নিই ওটা নিই সেটা নিই। শুনুর বেলায় ঠিক যেমন করতাম, এখনো ওই রকমই ইচ্ছা করে যে ওই রকম আর কি। শুনুর সময় তো তোমরা দেখেছো মোটামুটি সব কিছুই, এইখান থেকে জামা কাপড় নিয়ে আসতাম, ওখান থেকে। এখন হয়তো মানে সমস্ত কিছু শেয়ার করা হয় না, কারণ কি বলতো এখন তো ব্লগটা অনেকটা কমিয়ে দিয়েছি, তো এখন হয়তো পুরোটা শেয়ার করা হয় না তোমাদের সঙ্গে, কিন্তু মনের ইচ্ছাটা কিন্তু সে মনেই আছে। তো সেই জন্য আর কি বেশ কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই আসা। ঠান্ডা কিন্তু কম পড়েনি, তবুও আমি সোয়েটার কি বলে চাদর নিয়ে রয়েছি। আমার সেই চাদর এটা খুলে রাখলাম সাইডে। দেখো প্রথমেই যেটা সোনার লাগবে সেটা হচ্ছে এই যে প্যাম্পাস, মানে ডাইপার লাগবে। তো সেই ডাইপারটা এটা নিয়ে নিলাম। আমি হচ্ছে আমি যেহেতু যাইনি, আমি কাকার মেয়েরা আরংঘাটে গেছিল, ওদেরকে বলে দিয়েছিলাম নিয়ে আসতে। এর থেকে বড়টার পাইনি, এটা পেয়েছে, এটাই নিয়ে আসছে। আমার ইচ্ছা ছিল যে বড় যে প্যাকেটগুলো হয় না এর থেকে বড়, সেটা নিয়ে আসে। তো এই দেখো এটা পেয়েছে, এটা নিয়ে এসেছে। আর যেটা দেখো আমি কিন্তু যাইনি, আমি অর্পণ মা সবাই মিলে যাব কোনো একদিন বৌদি ওখানে থাকতে। আর এই দেখো পুচকুর জন্য এইগুলো নিয়েছি, শীতের সময় তো সেই জন্য আর কি, হালকা পাতলা একদম দিনের বেলা পরার মতো বলো এগুলো। তো এই দেখো এটা হচ্ছে সে পুচকুর ড্রেস, এই একটা নিয়েছি। আমি বলেছিলাম দুটো জামা নিতে আর ওই নিতে। আর এই দেখো একটা একই সাইজের, এখন একদম যে জিরো সাইজ। আমার শুধু মনে হচ্ছে ওর গায়ে হবে তো আমার শুধু মনে হচ্ছে কি হবে কে জানে, হবে না কারণ আমাদের পুচকু একটু হেলদি হয়েছে, জানি না এখন কোলে নিতে পারিনি তো বুঝতে পারছি না। শুধু তো মুখটুকু দেখতে পেয়েছি, হাত তো সেরকম দেখতে পাইনি, পায়ের পাতাটা দেখতে পেয়েছি, হাতটা এমন ভাবে জড়ানো করানো ছিল। এই হচ্ছে আমি যাচ্ছি, তো আমার তরফ থেকে আপাতত এই যাচ্ছে, তারপরে আবার যা দেওয়া হওয়ার সেসব হবে। দিদি হয়তো এর মধ্যে আসতে পারবে না, দিদি আমাকে বলে যে টাকা পাঠিয়ে দেবো, আমাকে শপিং করতে হবে। তো সেই জন্য ইচ্ছা আছে অর্পণ যেহেতু পার্টনার রয়েছে ও আসুক, আমি অর্পণ একদিন গিয়ে ভালো মানে জিনিসপত্র বুঝতেই পারছো কিছু নিয়ে আসবো। এবার দেখায় এখান থেকে মাও কিছু কিছু জিনিস নিয়েছে, সেগুলো আর কি। এই দেখো এটা শুনু পছন্দ করেছে সত্যি সত্যি। না না, ও তো মেতেই ছিল খেলনা রানী। ও যে বললো এটা আমি পছন্দ করেছি, এটা আমি পছন্দ করেছি বুনুর জন্য। এই দেখো এই ড্রেসটা নিয়েছে, এগুলো সবগুলোর সাথে এখন শীতের সময় তো এরকম ক্যাপ দেওয়া, প্যান্ট আছে ফুল, এগুলো একটু বড়ই হবে, একটু কিছুদিন পরে হয়ে যাবে, 1-1.5 মাস পরে হয়ে যাবে এসব। সন্ধ্যার আগে থেকে শুয়ে রয়েছি, ঘুমাবো করে ঘুমালাম না, এখন ভালোই বেজে গেল 9টা 9:30 বেজে গেল। এই দেখো একটা, এই কালার দুটোই কিন্তু খুব সুন্দর, এর সাথে প্যান্টও আছে। এই দেখো এগুলো সব মা নিয়ে এসেছে, কালকে নিয়ে যাওয়া হবে বলে। আর এই যে
এগুলো খদ্দরের বলে তো এগুলো। নরম। এই যে টুপি দেওয়া এগুলো বেশ ভালো লাগে না বলো? এগুলো পুরো একদম ভুতু হয়ে রয়েছে, চেপে চেপে। ঠান্ডা দেখো, দেখে মনে হচ্ছে না মায়ের ঠান্ডাটা লাগছে। আরো বয়স হয়েছে না। আর মা নিয়েছে এই দেখো এইগুলো, এগুলো এই টাইমে কিন্তু খুব কাজে দেয়, খুব কাজে দেয়, এগুলো খুব লাগে। এই দুটো, এই যে এই দুটো নিয়ে নেওয়া হয়েছে, নিয়েছে মা। আর কি নিয়েছো মা? ও হ্যাঁ, আরে দেখো কতগুলো কাঁথা, একটা শাড়ির পুরো একটা ভালো শাড়ি দেখতে কত সুন্দর লাগছে না বলো? রেড কালারে কাঁথা বানানো হয়েছে। এই সময় তো প্রচুর কাঁথা লাগে, ছোট মানুষ। এই দেখো কাঁথা বানানো হচ্ছে প্রচুর, কতগুলো 6-7টা মনে হয়, 4-5টা। না না, এখানে দুটো, এখানে একটা, না এখানে দুটো, 4টে, এখানে দুটো, এখানে দুটো, 4টে, 5টা, 6টা, 7টা। এই দেখো ঠিকই বলেছি আমি, 7টা কাঁথা। একটা শাড়ি থেকে 7টা কাঁথা হয়েছে। পুচকুর নরম নরম, এগুলো একদম নরম, তো ব্যবহার করে খুব মজা পাবে। আর দেখতেও বেশ সুন্দর, রেড কালারের মধ্যে বাচ্চা মানুষ বেশ ভালো লাগছে দেখতে। দেখো এইগুলো নেওয়া হচ্ছে পুচকুর জন্য। কালকে শুনোর সময় তাই হয়েছিল। আর ও হ্যাঁ, আর মায়েরা গেছিল আরংঘাটা একটু শুনোর জন্য কিছু নিয়ে আসার জন্য। এই যে এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছে, তো দিনের বেলা একটু এটা সেটা গায়ে, এটা সেটা বলতে যে দিনের বেলা এই গেঞ্জিগুলো না গায়ে দিতে লাগে। তো এবার শীতে এখনো নেওয়া হয়নি বলে মা বললো তাহলে সোনার জন্য নিয়ে আসি। ছোটটার জন্য নেওয়া হলো, বড়টার জন্য তো নিতে হবে, ওই জন্য নিয়ে আসি। এই দেখো এগুলো নিয়েছে, এই যে হাইনে দুটো গেঞ্জি নিয়ে এসেছে। তার মধ্যে হচ্ছে আমি মাকে বলে দিয়েছিলাম আমার দিক থেকেও নিয়ে এসো। আমি যেহেতু যাইনি, মার বাবা গেছিল, তো আমার মানে এদিক থেকে, আমার দিক থেকে একটা সেট, মায়ের দিক থেকে একটা সেট, আমাদের শুনোর জন্য, এটা বড় শোনার জন্য। আর এই যে শুনুর হচ্ছে দুটো প্যান্টও নিয়েছে মা। এই দেখো একটা দিনের বেলা পরাটারা, আর এই একটা। না না, দেখো এই দেখো, এই হচ্ছে দুটো প্যান্ট আর দুটো হাইনেক। এই ছিল মোটামুটি বাজার। ও হ্যাঁ, আর বৌদি ও যে বলে দিয়েছিল এটা সেটা নিতে, সেগুলো নিয়েছে। একটা ময়শ্চারাইজার এই যে লাগবে বৌদি, সেই জন্য নেওয়া হচ্ছে, এটা নিয়েছে মা। আর বৌদির কালকে যেগুলো লাগবে সে হচ্ছে এর মধ্যে আছে শাড়ি। এই শাড়িটা খুব সুন্দর। শাড়িটা কোথা থেকে কিনেছে মা? মনে নেই, খুব সুন্দর তো কেনা হয়। কোথা থেকে? অঙ্গবন্টন থেকে হবে, খুব সুন্দর। দেখো ইয়েলো কালারের এই শাড়িটা, এত সুন্দর শাড়িটা, রেড পাড়। দেখো ইয়েলো কালারের উপরে তো খুব সুন্দর লাগছে শাড়িটা। কই সোনা শুনু এসেছে বাবা? ঠিক আছে এখন। এই যে আর মামামের জন্য দুটো মোজা নিয়ে আসা হচ্ছে। এই হচ্ছে মোটামুটি বাজার, প্লাস হচ্ছে ওই বাড়ির থেকে কাকিমা যাবে, তো ওরা আবার একটা ব্ল্যাঙ্কেট নিয়েছে পুচকুটার জন্য। এই দেখো ছোট মানুষ আসছে তো, আমরা দুজনে আসছে তো। তো ছোট মানুষের কিন্তু এখন মানে যে দেখতে যাক না কেন, সবাই কিন্তু হাতে মানে খালি হাতে কেউ যায় না। ওদের পুচকো পুচকো ড্রেস হয় কত, আর দেখতেও খুব ভালো লাগে সেগুলো। হ্যাঁ খুব সুন্দর লাগে দেখতে, আর বিশেষ করে মেয়েদের ড্রেস। আমার শাশুড়ি মা বললো যে কালকে যদি পারে নটর ট্রেনে যাবে, আর যদি না পারে পরে একদিন গিয়ে দেখে আসবে। এখন কি
ওর পাপার কাছে বসে আছে? কম্পিউটারে বসেছে। এইটা এখন রাইট হবে, এটা একটু বড় হবে পরে। হয়ে গেল মোটামুটি এইগুলোই সব। আমাদের তো এবার হচ্ছে ব্যাগ গোছানোর পালা। আমাদেরকে ব্যাগ গোছাতে হবে, ওই বাড়ি যাওয়া হবে বলে। এই ব্যাগটাতে না একবারে ওই সে অনেক পকেটালে যে ব্যাগ আছে না, সেই ব্যাগে নিয়ে গেলে সব কিছু ধরে যাবে। তাহলে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। এখন ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিই, বৌদির যা যা লাগবে সেগুলো মাকে বলে দিয়েছে, কি কি লাগবে না লাগবে সেগুলো নিয়ে যেতে হবে। আর এই সব কিছু সব ভরা হোক।